এবার ছোট্ট করে একটা জিজ্ঞাসা, আপনি বলবেন দয়াল নবী, এই যে যখন আমরা মঞ্চে গান গাওয়া শুরু করলাম তার আগে আমাদের সুমন ভাই আরো যারা যারা চেয়ারম্যানরা বিভিন্ন এলাকার মানে গন্ডগোল যাতে না করে, এই যে একটা মানে এই দল সেই দল, এই এলাকা ওই এলাকা একটা মানে তাই না ঝামেলা হয় না, তো এরকম আমার দয়াল নবী মক্কা নগরীতে বড় একটা বিশাল দ্বন্দ্ব হইতেছিল। আমার নবী এমন একটা কাম করছে, ওই কাম করাতে ওই দ্বন্দ্ব আর কখনোই হয় নাই, দ্বন্দ্ব মিটাই দিছিল। আমার জানার ইচ্ছা দয়াল নবীর কামটা করছিল কি। এই ছোট করে একটি প্রশ্ন। এবার বিচ্ছেদ গান, তো সেই বিচ্ছেদটা হইল আমি শেফালি যখন শিল্পী হই আমার আমার আপন সাহেব 100 টাকা দিয়ে দোয়া করলেন, তারই ছেলে শাহিন আজকে প্রায় 8-9 মাস যাবত আমার বাসায় পিচ্ছি না, কিন্তু একদিনও বাড়িতে আসে। আমি জিজ্ঞেস করলাম বাড়িতে যা ঘুরে আয়, কয় না যাবো না, আমার এখানেই ভালো লাগে। ওর বাবা বেহলা কেনার জন্য টাকা দিয়েছে, আমি বেহলাটা কিনতে পারি নাই, যাওয়ার সুযোগই পাই না, তাই আমার যে বেহলা ওই বেহলাই দিয়ে দিছি বাজাও, ওখানেই লেখাপড়া করে ওখানেই সবকিছু করে নিজের বাড়ি ঘরের মতো। তো একটা গান গাইছে ওর, আর একটা গান আমাদের শেষে শুনতে হবে। আর বিশেষ করে রিমা গেছে গা, সুযোগ হইলে হয়তো রিমা গাইতে পারবে। আর বিশেষ করে চেয়ারম্যান সাহেব আমাদের মাটি ও মানুষের নেতা, হ্যাঁ আমরা তো গিয়ে ঘুম আসবো, ওনার কাছে সকালবেলা কত লোক যে ঘরের দরজার সামনে আসবে, এই বিচার ওই বিচার, এই অভিযোগ এইটা ওইটা নিয়ে। তারপর আপনাদের এলাকার মধ্যে একটু মাঝে মাঝে কিছু আমরা টেলিভিশনে দেখি, পর্দার মধ্যে দেখি, এটা হতেই পারে। নবীর জীবন 28টা যুদ্ধ করছে, এটা বিষয় না, ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী সবাই করেছে। তবে আমি বেশি খুশি হইলাম যে সমস্ত প্রতিনিধিরা থাইকা এই করোনার মধ্যে, এই পরিস্থিতির মধ্যে যাতে পরিবেশ ভালো থাকে, হইতেই পারে, কিন্তু এই সমাজ ব্যবস্থাকে সুন্দর পরিবেশন করলেন চেয়ারম্যান সাহেব তার বন্ধু মহল নিয়ে। এটা বাংলাদেশ জাতীয় বাল সমিতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের প্রতি শ্রদ্ধা সালাম রইল। এইটাই নিয়ে ও যুবক ভাই একটা গান আগে গাইতে পারিনি, এবার বলছে কোন একদিন আমায় তুমি খুঁজবে, এই গানটা গাইয়া তারপরে অন্য গানে যাই। কোন একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন গো প্রিয়ে আমার ভালোবাসা বুঝবে, ও প্রিয়ে আমার ভালোবাসা বুঝবে। এখন তোমার আমার নেই কোনো প্রয়োজন, চারদিকে ঘিরে আছে
কাটা হয়ে পায়ে এসে বিধিবে ও আমার ভালোবাসা বুঝ ঝরো ঝরো অবিরাম ঝরবে ও প্রিয়ে আমার ভালোবাসা বুঝ সরকারের কাছে তিনটা নাকি আমি তো চারটা না গায়ে বইতে পারি মানে চারটা বলতে গেলে এটা গাইলাম তারপরে ইলিয়াস ভাইয়ের একটা লালন সার গান গাইতে হবে আর মায়েরা দেখছেন মা বোনেরা সারা রাত্র কোনো নড়াচড়া করে মায়েদের জন্য একটা গান গাইতে হবে আর একটা অর্ডারি বিচ্ছেদ আছে যেহেতু পালা আমরা ছোট করে দিছি গান গাইতে সময় লাগে না জবাবটা দিয়া পাতলে হয়ে যায় নাকি কি একটা দ্বন্দ্ব নবী মীমাংসা করলেন এই কাবা ঘর সংস্কারের সময় নবীর আমলে এই হযরতে আসওয়াদ যে পাথর যেই পাথর চুমা খাইলে জীবনের গুনাহ মাফ হয়ে যায় সুবহানাল্লাহ এই পাথরটা কাবা ঘরের কোণায় লাগাইবো কারা যেমন দেওয়ান আছে সরকার আছে বিভিন্ন গোত্র আছে না বংশ আছে যে লাগাইবে হেই তো ধন্য হয়ে যাইব বংশমর্যাদা বৃদ্ধি পাইব এখন এই গোত্রকে আমরা ওই গোত্রকে আমরা ওই গোত্রকে আমরা ওই গোত্রকে আমরা এ নিয়ে এমন একটা বৈশাখিয়া মেঘ তুফানের মতন শ্বাস ধরে রয়েছে মানে ঝগড়া লাগার একটা ব্যবস্থা তাই সবাই বললেন আমরা আজকে ঝগড়া করব না আগামীকাল ভোরবেলা কাবা ঘরে যারে পাবো যে প্রথম আসবে আর সে যেই মীমাংসা করে দিবে সেই মীমাংসা আমরা মানব আল্লাহর কি হুকুম তারপর দিন আমার নবী সর্বপ্রথম কাবা ঘরে চলে গেলেন সবাই বললেন মোহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলে না তিনি জ্ঞানী তিনি আল আমিন মানে সত্যবাদী কিছু কিছু পোলাপান আছে এই গ্রাম ওই গ্রাম ঝগড়া এই পাড়া ওই পাড়া ঝগড়া কিন্তু তার মধ্যে দুই একটা ছেলেরে এই পাড়া ওই পাড়া সবাই ভালোবাসা আছে তেমনি নবীরে সবাই ভালোবাসে তাই বললেন ঠিক আছে মোহাম্মদ যেহেতু এসেছে তাইলে মীমাংসাটা সুন্দর হবে এই পাথরটা কিভাবে এটার মীমাংসা করব তখন নবীর গায়ের মধ্যে চাদর ছিল চাদরটা বিছাই দিল বিছাই দিয়ে চার গোত্র ছিল চার গোত্রের লোকেরই বলেন চার গোত্রের লোকেরা পাথরটা চাদরের মধ্যে উঠান উঠাইছে এবার বলে চাদরের কোনা করে বলে চারটা এই চার গোত্র মিললে এই চার কোনার মধ্যে ধইরা পাথরটা কোনার মধ্যে রাইখা দেন তাহলে কেউ ছোট হইলেন না কেউ বড় হইলেন সবাই বললেন এত সুন্দর বিচার এত সুন্দর মীমাংসা আমরা বুঝি না আসলে একটা কথা কি আমরা ইসলাম আমাদের ধর্ম ইসলাম আমরা মুসলমান এক শ্রেণীর লোক আছে তারা অন্য ধর্ম করে একটা কথা বলবো দেখেন আপনি সহজে বুঝে যাবেন আমারে যে বানাইছে আমি তার সেবা করি আমারে যে বানাইছে আমি তার ইবাদত করি আর ওরা করে কি নিজেরা আতুর বানাইল দিয়ে একটা বানায় এইটার সেবা করে বাহ এবার বিবেকের একটু প্রশ্ন করেন তো আমি কি আমি যারে বানাইছি ওর সেবা আমি করব না ও আমার সেবা করবে আমারে যে আল্লাহ হাত পা চক্ষু কর্ণ নাসিকা ত্বক বাত জিহ্বা গুর্জ লিঙ্গ
এক ফোঁটা পানি বাবা মা কুলকুণ্ডলিতে ঢেলে দিছে, ওই পানি থেকে এমন একটা লতিফ সরকার, এমন একটা শেফালি, এমন একজন চেয়ারম্যান যে বানাই দিছে, আমি তার ইবাদত করব না? কিন্তু ওরা করে কি, বেদিন যারা, বিধর্মী যারা, ওরা করে কি, ওই যে একটারে বানায় এইটার সেবা করে। আবু জেহেল এক মূর্তি লিয়ে যায়, দে হাত ভাঙ্গা, কয় মূর্তির হাত ভাঙ্গা কি লেগা আপনার? না, আপনার এটা কে? এটা আমার প্রভু। প্রভুর হাত ভাঙ্গা কেন? হাত ভাঙ্গা কেন? আমি এক দাওয়াতে যাইতেছিলাম, পরে লইয়া কান্দে কইরা, কিন্তু রাস্তার মধ্যে প্রস্রাব করতেছে, প্রস্রাব করে সামনে শব্দই পিছে চাই দেখি কুকুরে ওর গায়ের মধ্যে প্রস্রাব। জিত করে আত্রা ভাঙ্গা লাইছি যে তুই আমারে উদ্ধার করবি, তুই কুকুরটারে বিদায় করতে পারলি না, কুকুরে তোর উপরে প্রস্রাব করলো, তো তুই এই হাত দিয়া কি করবি? জিত হাত ভাঙ্গা লাইছি। নবী কয় তো আটজন ভাঙ্গা লাইছে, ফালাই দেন? কয় না, ফালান যাইব না। কয় কেন? কইটা যে আমার বাপ দাদার ধর্ম। যখন কুকুরে প্রস্রাব করে হাত ভাঙ্গার সময় কইছিল একটা কথা, আবু জেহেলের মুখ দিয়ে আইছিল স্লিপ অফ টাং, তাহলে কি আব্দুল্লাহর বলা মুহাম্মদের ধর্মই সত্য? এই পর্যন্ত আইয়া বলছিল। তারপরে আবার বলল, আল্লাহ বলেছে কোরআনে, কিছু কিছু মানুষের কলমের মধ্যে আমি উল্টা মোহর মাইরে দিই, ওদেরকে যতই বুঝায় বুঝে আসবে না। তাই বলে না, এটা ফেলানো যাব না, এটা যে আমার বাপ দাদার ধর্ম। কেন বললাম কথাটা? একটা পাথর নিয়ে ঝগড়া করে নবী কত মীমাংসা করে দিলেন, চারজনের চার কোনায় ধইরা পাথরটা রাখলো, সবাই বুঝলো, কিন্তু আমার নবীরে মানলো না। নবীর বিচার মানলো, কিন্তু আমার নবীরে মানলো না। কে? আবু জেহেল, ওতবা, সাহেবা। আমি যারা যে গান গাই, কথা বলি, অনেক কমিটি কইব যে এতগুলি টাকা দিছি, দায়িত্ব ঘুরে যায়, গান গাইয়া পোষাই তুইব না। একটা কথা শেষ করে আমি ছেড়ে দেবো কথা। নবীরে বলছিল, তুমি খোদা নবী যদি সত্য হয় তাইলে একটা কাগজের মধ্যে লেখো। কতগুলি শর্ত লেখছিল, মুহাম্মদের সাথে ব্যবসা করব না, মুহাম্মদের সাথে সমাজে বসবাস করব না, মুহাম্মদের নবী বলে মানি না, মুহাম্মদের লাগে কোনো লেনদেন করব না, অনেকগুলি না লেখিয়া একটা কাগজের মধ্যে কাবাগরের সামনে এরকম ঝুলাই দিছিল। এটার মতো এগুলি তুইও ধরবি না, আমরা ধরবো না। এই না গেলে যেদিন হাউইব তাইলে বুঝবো তুমি আল্লাহ নবী। হ্যাঁ নাও পর্যন্ত তুমি সমাজে থাকতে পারবে না। নবী 3 বছর পর্যন্ত বনবাসে ছিল। মরুবাস, বনবাস তো বন আছে, বন নাই, মরুবাস, শুধু বালু। একদিন আর 2 দিন আমি মক্কা শরীফ উমরা করতে গিয়েছি। মক্কা থেকে গাড়ি ছাড়ছি মদিনায়, 30-40 কিলো যাওয়ার পরে 10টা বাড়ি, 50 কিলো যাওয়ার পরে 4টা 5টা 8টা দোকান। আজ থেকে 1400 বছর আগে তো আরো ছিল না। আর কোনো পানি গায়ের মধ্যে লাগাইতে পারি না। ফ্রিজের পানি, ফ্রিজের বড় বাইনা বালতির মধ্যে রাইখা রাত্রে 3টা বাজে পানি তাও গায়ে লাগাইতে পারি না, এত গরম। তাইলে আমার নবী কি কষ্টটা করছে? 3টা বছর এই দুদু মরুভূমির মধ্যে নবীরে ফেলাই রাখছিল। ওই যে না, 3 বছর পরে আল্লাহ বলে, দোস্ত আপনি সমাজে চলে যান, আমি আপনারা আগেই পাঠাইতে পারতাম, কিন্তু আপনারা পরীক্ষা করলাম। নবী বলে, আল্লাহ যে না গুলি গিয়া দেখে সব হয়ে রয়েছে। সমাজ আইসা, আবু জেহেলকে সমাজ আসলা কেন? দেখেন তো আমার আল্লাহ কইছে না গুলিগুলো হয়ে গেছে। নামাইছে, নামায় দেখে ওই যে সমাজে বসবাস করিব না, ওই না উলু পোকায় কাটতে লাইছে। সুবহানাল্লাহ। না কাটলে কি হয়? তাহলে বসবাস করিব তার সাথে ব্যবসা বাণিজ্য করিব না, এই নাগুলি উলু পোকায় কাটতে লাইছে। করিব তার সাথে লেনা দেনা বিনিময় করিব না, না কাটলে কি হয়? করিব। সে সমাজে বসবাস করিতে পারিবে না, না কাটতে লেলে কি হয়? পারিবে। সবগুলি না হয়ে গেছে। অর্থাৎ উলু পোকায় জানে কোনটুক কাটতেইব আর কোনটুক রাখতেইব, কিন্তু আমরা মানুষ হইয়া পারলাম না। নবীর কথা অনেকে শুনি, অনেকে শুনি না। তাই আমি বলবো, আমি বিশেষ করে এখানে আসি অনেক বছর যাব। এর পরবর্তীতে আপনারা যারা আছেন আপনাকে পায়ে সালাম দিয়ে বলি, যখন পালা দিয়ে দিবেন তখন শিল্পীদের উপরে কোনো হস্তক্ষেপ করবেন না। আমারে যদি আনলেন, যদি এরকম দামি দামি কিছু কথাই না হইল,
তাইলে আমার এতগুলি টাকা দিয়ে লাভ কি? ধন্যবাদ আমাদের কমিটি এবং আপনাদের অনেক ভালো। তো নবীর একটি গান ইলিয়াস ভাই বলেছে, আমি গানটা গাই।